ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। কুমার মঙ্গল নিজের গৃহে বৃশ্চিক রাশিতে প্রবেশ করতে চলেছে। 27 অক্টোবর 2025 প্রবেশ করবে, 7/12/2025 পর্যন্ত বৃশ্চিক রাশিতে অবস্থান করবে এবং আপনাদের রাশিপতি এবং লগ্নপতি বুধ, সেও কিন্তু বৃশ্চিক রাশিতে মঙ্গলের সঙ্গে অবস্থান করতে চলেছে এবং 24 অক্টোবর থেকে 23 নভেম্বর পর্যন্ত বুধ ওই রাশিতে অবস্থান করলেও ঠিক 10 নভেম্বর বুধ বক্রতার মাধ্যমে প্রবেশ করবে এবং মঙ্গল এবং বুধের উপরেই বৃহস্পতির দৃষ্টি কিন্তু পড়তে চলেছে এবং বৃহস্পতির সঙ্গে মঙ্গলের সম্পর্ক এবং শুভ সম্পর্ক, এবং যেহেতু বৃহস্পতি নৈসর্গিক শুভকারক গ্রহ এবং যেই রাশিতে অবস্থান করছে আপনাদের লাভভাবে অবস্থান করছে বিশেষ করে, এবং যেটি বৃহস্পতির আনন্দের জায়গা এবং তুঙ্গস্থ স্থান। কিন্তু ঠিক এখানে 12 নভেম্বর বৃহস্পতিও কিন্তু বক্রতার মাধ্যমে প্রবেশ করবে। তাই কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। দেখুন, আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। দেখুন, যেহেতু বৃহস্পতি হচ্ছে কি নৈসর্গিক শুভকারক গ্রহ, ধনকারক গ্রহ এবং জ্ঞান ও প্রজ্ঞার কারক, বৃহস্পতির দৃষ্টি বৃশ্চিক রাশিতে মঙ্গল বুধের উপরে পড়ার কারণেই দেখবেন এখানে বৃহস্পতি, মঙ্গল এবং বুধ সাধারণত দৃঢ়চেতা, সাহস ভরে কাজে এগিয়ে যাবার প্রবণতা, অকস্মাৎ আর্থিক সাফল্য, লটারির যোগ, সব কাজে সদা তৎপর হবেন, কর্মঠ হবেন এবং গঠনমূলক কাজকর্মের তৎপরতা বৃদ্ধিপ্রাপ্ত হবে। সব সময় কাজ নিয়ে মেতে থাকতে আপনারা ভালোবাসবেন বা মন প্রাণ দিয়ে কাজগুলো করবেন এবং ভালো খেলার জন্য এবং চাকরি লাভের জায়গাও কিন্তু ঘটিয়ে তোলে। নেভি, ব্যাংকের ম্যানেজার, আইন বা ধর্মীয় প্রতিষ্ঠানে, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে, জজ, প্রেসিডেন্ট ইত্যাদি ইত্যাদিতে চাকরির উন্নতি, ট্রান্সফার, প্রমোশন বা চাকরি পাওয়ার জায়গাটাও কিন্তু প্রশমিত করবে। এবং বিশেষ করে জীবনী শক্তি, বহুমুখী প্রতিভা এবং উত্তম বিচার শক্তি কিন্তু এই জায়গায় মঙ্গল, বুধ এবং বৃহস্পতির দৃষ্টির কারণে পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। কিন্তু বৃহস্পতি, মঙ্গল, বুধ যদি জন্মকালীন অশুভ বা পীড়িত থাকলে তাহলে একটু আবেগপ্রবণ হবেন, আবেগে একটু ভেসে যাওয়ার প্রবণতা দেখা দেবে, একটু ক্রোধেই হবেন, রেগে যাওয়ার প্রবণতা, মামলা মোকদ্দমার আর্থিক ক্ষতির সম্ভাবনা কিন্তু এনে দেবে। লগ্নিমূলক যারা কাজ কারবারে যুক্ত রয়েছেন তাদেরও ক্ষেত্রে কিন্তু ক্ষতির সম্ভাবনা, প্রতারণায় কিন্তু আপনি পড়ে যেতে পারেন, প্রবঞ্চনার জন্য আপনার ক্ষতির মধ্যে আপনাকে পড়তে হতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য বা ভুল বুঝাবুঝির জায়গাটাও কিন্তু নিয়ে আসবে। বর্তমানে দেখুন, যেহেতু মঙ্গল আপনাদের ঠিক রাশি বা লগ্ন সাপেক্ষে তৃতীয়ভাবে অবস্থান করছে এবং মঙ্গল এখানে বৃহস্পতি নক্ষত্রে অর্থাৎ বিশাখা নক্ষত্রে 27 অক্টোবর থেকে 31 অক্টোবর পর্যন্ত অবস্থান করবে। বিশাখা নক্ষত্রে অবস্থান এখানে যেহেতু মঙ্গল এখানে আপনাদের তৃতীয় এবং অষ্টম ভাবের নির্দেশক, মঙ্গলের দৃষ্টি আপনাদের ঠিক ষষ্ঠ ভাবের উপরে থাকছে এবং এখানে ভাগ্যভাব এবং কর্মভাবের উপরে মঙ্গলের দৃষ্টি থাকছে এবং তার সঙ্গে সঙ্গে বৃহস্পতি নক্ষত্রে থাকার কারণে বৃহস্পতি আপনাদের থেকে যেহেতু এক লাভভাবে অবস্থান করছে এবং চতুর্থ ভাব এবং সপ্তম ভাবের নির্দেশক এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের তৃতীয় ভাবের উপরে দৃষ্টি এবং ঠিক পঞ্চম ভাবের উপরে দৃষ্টি এবং সপ্তম ভাবের উপরে দৃষ্টি কিন্তু প্রদান করবে এই বৃহস্পতি। এবং বিশেষ করে এখানে সব কাজে সাফল্য লাভ, ব্যবসায় সফলতা এগুলো কিন্তু প্রদান করবে বৃহস্পতি এবং আর্থিক লাভ, সুস্বাস্থ্যের অধিকারী কিন্তু করবে। যেহেতু আপনাদের ঠিক বুধ রাশিপতি বা মঙ্গলের সঙ্গে যুক্ত হচ্ছে, লাভভাবে বসে দৃষ্টি দিচ্ছে এবং সাহস বৃদ্ধি এবং আজ্ঞা করবার
ক্ষমতাও কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে, শিক্ষাক্ষেত্রে সফলতা প্রদান করবে, গৃহ নির্মাণের যোগ কিন্তু আপনাদের চলে আসবে, বা গৃহ সংস্কারের কাজে আপনারা কিন্তু হাত দিতে পারেন। প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি কিন্তু ঘটবেই। স্বামী স্ত্রীর মধ্যে নিবিড় ভালোবাসা এই বৃহস্পতি নক্ষত্রে কিন্তু পাওয়া যাবে। ঠিক মঙ্গল যখন শনির নক্ষত্রে প্রবেশ করবে, অর্থাৎ অনুরাধা নক্ষত্রে 1 নভেম্বর থেকে 18ই নভেম্বর পর্যন্ত এই অনুরাধা নক্ষত্রে অবস্থান করবে। মঙ্গল আপনাদের ক্ষেত্রে আগেই আলোচনা করে গেছে, তৃতীয় এবং অষ্টম ভাবের নির্দেশক, অধিপতি গ্রহ, এবং আপনাদের ঠিক মঙ্গল দৃষ্টি দিচ্ছে ষষ্ঠ ভাবের উপরে, ভাগ্য ভাবের উপরে এবং কর্মভাবের উপরে বৃহস্পতির এই মঙ্গলের দৃষ্টি থাকছে। এবং শনিও আপনাদের সপ্তম ভাবে অবস্থান করলেও, যেহেতু ষষ্ঠ এবং পঞ্চম ভাবের যেহেতু আপনাদের ক্ষেত্রে অধিপতি গ্রহ, এবং শনির দৃষ্টিও কিন্তু আপনাদের ঠিক ভাগ্য ভাবের উপরে থাকছে এবং রাশি ভাবের উপরে থাকছে এবং চতুর্থ ভাবের উপরে থাকছে, যেটি আপনাদের ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে আয় বৃদ্ধি কিন্তু প্রশমিত করবে এবং অর্থ প্রাপ্তি এবং শুভ যোগগুলো বৃদ্ধি করার চেষ্টা কিন্তু এই মঙ্গল শনি নক্ষত্রে প্রদান করবে। কারণ মঙ্গল যেহেতু মঙ্গলের উপর বৃহস্পতির দৃষ্টি এবং শনিদেবের উপরে বৃহস্পতির দৃষ্টি পড়তে চলেছে, কর্মের উন্নতি এবং আত্মবিশ্বাস অর্জন লাভ আপনারা অতি অবশ্যই করবেন। কাজকর্মের তৎপরতা বৃদ্ধি ঘটবে, প্রভাব প্রতিপত্তি লাভ ঘটবে। পার্টনারশিপ ব্যবসার সঙ্গে যারা যুক্ত রয়েছেন, পার্টনারশিপ ব্যবসায় সাফল্য কিন্তু নিয়ে আসবে এবং সব কর্মে অনেক সময় কিন্তু ভ্রমের সৃষ্টি হতে পারে, সেই বিষয়ে আপনারা সতর্কতা অবলম্বন। শিক্ষাক্ষেত্রে ও গবেষণামূলক কাজকর্মে সফলতা অতি অবশ্যই এখানে উঠে আসার সম্ভাবনা রয়েছে। সকলের সহিত সুসম্পর্ক বজায় কিন্তু থাকবেই। এবং যখনই মঙ্গল বুধের নক্ষত্রে অর্থাৎ জ্যেষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে, 19-11 থেকে 7ই ডিসেম্বর পর্যন্ত বুধের নক্ষত্রে অবস্থান করবে। এখানে মঙ্গল এমনিতেই আপনাদের ক্ষেত্রে তৃতীয় এবং অষ্টম ভাবের অধিপতি গ্রহ, মঙ্গলের দৃষ্টি ষষ্ঠ, নবম এবং কর্মভাবের উপরে, এবং বুধ আপনাদের ঠিক মঙ্গলের সঙ্গে অবস্থান করলেও বুধ হচ্ছে আপনাদের কর্মপতি এবং রাশিপতি, এবং বুধের দৃষ্টি এখানে ভাগ্য ভাবের উপরে প্রদান করছে। যে জায়গাটা উঠে আসবে, যোগাযোগের বাধা উপস্থিত হতে পারে, কারণ বুধ এই জায়গায় কিন্তু বক্রতার মাধ্যমে অবস্থান করতে চলেছে। অনেক সময় সিদ্ধান্ত ঠিক আগা পাঁচতারা চিন্তা ভাবনা করেই নিলে কিন্তু আপনাদের পক্ষে ভালো। অনেক সময় কর্তৃপক্ষের সঙ্গে মতানৈক্যে আপনি জড়িয়ে পড়তে পারেন এবং জ্ঞাতি শত্রুতা বৃদ্ধি করতে পারে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। মন্দ ব্যক্তির আগমন আপনার গিয়ে ঘটার সম্ভাবনা থাকছে। কাজকর্মে বাধার মধ্যে সফলতা এবং পিতার স্বাস্থ্য বিষয়ে একটু চিন্তা আসবে। আর্থিক ব্যয় বৃদ্ধি ঘটার সম্ভাবনা থাকছে। ব্যবসা বাণিজ্যে মিশ্র ফল লাভ করবে। তবে বৃহস্পতির দৃষ্টি যেহেতু বুধের উপর রয়েছে, সেই কারণে কিছুটা হ্রাস বৃদ্ধি ঘটতে পারে এবং এবার বৃহস্পতিও কিন্তু বক্রতার মাধ্যমে 15ই নভেম্বর প্রবেশ করবে। সেই কারণে যেটা দেখা যাচ্ছে যে মিশ্র ফল এই জায়গায় উঠে আসার সম্ভাবনা কিন্তু বুধ প্রদান করবে। তবে আর্থিক লেনদেনে সতর্কতা অবলম্বন, কাগজপত্রে আপনি রিসিভ মানি অতি অবশ্যই নিজের কাছে রাখার চেষ্টা করবেন এবং সিদ্ধান্তগুলো যা নেবেন বারবার চিন্তা ভাবনা করে নিয়ে এগুতে পারলে আপনাদের ক্ষেত্রেই ভালো। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক এই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।